লেবাননের রাজধানী বৈরুতের এক আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সশস্ত্র বাহিনী প্রধান হাইতাম আলী তাবতাবাইকে হত্যার দাবি জানিয়েছে ইসরায়েল। গতকাল রোববার এই তথ্য জানিয়েছে এএফপি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে চালানো এক হামলায় হিজবুল্লাহর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ আলী তাবতাবাইকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। গত কয়েক মাসের মধ্যে লেবাননের রাজধানীতে এটিই প্রথম হামলা। হিজবুল্লাহ এক বিবৃতিতে তাবতাবাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তাকে মহান জিহাদি কমান্ডার হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করা হয়েছে। হিজবুল্লাহ কর্মকর্তা মাহমুদ কোবাতি অভিযোগ করেন, ইসরায়েল সীমা অতিক্রম করেছে এবং প্রতিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংগঠনের নেতৃত্ব। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাবতাবাই হিজবুল্লাহর অধিকাংশ ইউনিট পরিচালনা করতেন এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি পুনরুদ্ধারে সক্রিয় ছিলেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নিজেই এই হামলার নির্দেশ দিয়েছেন। ארצות הברית הציעה פרס כספי של $5 מיליון על הראש שלו. 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির পরও ইসরায়েল প্রায় প্রতিদিনই হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান চালিয়ে আসছে। গত বছরের যুদ্ধে হিজবুল্লাহর বেশিরভাগ শীর্ষ নেতৃত্ব, এমনকি তখনকার নেতা হাসান নাসারুল্লাহ নিহত হয়েছিলেন।